প্রতিদিন রাত্রিবেলা একঘেয়ে রুটি বা পরোটা খেতে ইচ্ছা করে না। আবার এক দিন মনে হয় পুরভরা এমন একটা পরোটা বানাবো যেটার জন্য আলাদা করে আর কোনো তরকারিও বানাতে হবে না। এটা এতটাই মুখরোচক আর নরম হবে যে শুধু পরোটা এমনি সবাই খেয়ে নেবে। তো চলুন আর কথা না বলে ঝটপট রেসিপিটা শুরু করে দিই। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম বেশ অনেকটা পরিমাণ একটু ছোট করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ, 1.5 চা চামচ জিরে গুঁড়ো, এবারে নিচ্ছি খুব সামান্য একটু হলুদ, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, স্বাদ অনুযায়ী নুন, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। আমি এখানে কোনো কাঁচা লঙ্কা কুচি ইউজ করছি না, আপনারা কাঁচা লঙ্কা কুচিও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে শুকনো লঙ্কার গুঁড়োটা একটু কমও নিতে পারেন। এবারে দিয়ে দেব চাট মশলা। আমি বেশ কিছুটা পরিমাণ চাট মশলা ইউজ করছি, এতে টেস্টটা খুব ভালো আসে। হাতের কাছে চাট মশলা না থাকলে আপনারা আমচুর পাউডার বা লেবুর রসও ব্যবহার করতে পারেন, এতে টেস্টটা বেশ একটু টকটক মতো ভালো আসে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ সাদা তেল, যে কোনো সাদা তেল আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। এবারে বেশ হাতের সাহায্যে এভাবে কচলে কচলে সব কিছু মেখে নিচ্ছি। শুধু এই পুরটা দিয়েও পরোটা করলে কিন্তু দারুণ একটা টেস্ট আসে, তবে আমার কাছে একটুখানি জল ঝরানো ছানা ছিল, আমি সেটাও দিয়ে দিলাম। এটা কিন্তু সম্পূর্ণভাবে স্কিপ করতে পারেন, আমার হাতের কাছে ছিল বলে আমি পুরটার সঙ্গে ইউজ করেছি। আর সবশেষে অল্প একটু চিনি দিয়ে দিলাম, এটা পুরের টক আর ঝাল ভাবটাকে একটু ব্যালেন্স করবে। ছানা আর চিনি কিন্তু আপনাদের ইচ্ছা না হলে সম্পূর্ণভাবে স্কিপ করতে পারেন। তো সব কিছু মেখে নেওয়ার পর পুর রেডি। এবারে পরোটাগুলো বানিয়ে নেওয়ার পালা। আমি আটাটা আগেই মেখে রেখেছিলাম, অল্প আটা, ময়দা, ময়ান আর নুন দিয়ে আমি ডোটা একটু নরম করে বানিয়ে নিয়েছিলাম। আর এই ডোগুলো একটু বড় বড় করে লেচিগুলো কেটে নিয়েছিলাম, যেহেতু পুর ভরা পরোটাটা রেডি করব, তাই লেচিগুলো একটু বড় করে কেটেছিলাম। রুটির মতো করে প্রথমে বেলে নিয়ে এর মধ্যে পুরটা দিয়ে গোল গোল করে এভাবে পাকিয়ে নিচ্ছি, তাহলে ভেতরে পুরটাও রয়ে গেল। আর হালকা হাতে এবারে পরোটাটাকে বেলে নিতে হবে, যেহেতু পেঁয়াজগুলো রাফলি চপ করা আছে তাই হালকা করে একটু হয়তো ফেটে যেতে পারে, তবে সেটা কোনো অসুবিধার কারণ হবে না। তো পরোটাটা বেলা হয়ে গেছে, এবারে সেঁকে নেব। গ্যাসেতে মিডিয়াম ফ্লেমে তাওয়া আগেই গরম করতে বসিয়ে দিয়েছি। এবারে এই পরোটাটাকে সেঁকে নেব অল্প অল্প করে সাদা তেল দিয়ে, বা আপনাদের ইচ্ছা হলে ঘি দিয়েও করে নিতে পারেন। এইভাবে অল্প অল্প করে তেল দিয়ে যেভাবে আমরা নর্মাল পরোটা ভাজি সেভাবে ভেজে নেব। উল্টে পাল্টে দুটো পিঠেই যখন হালকা লালচে রঙটা চলে আসবে বা দেখলেই বোঝা যাবে যে পরোটাটা ভালো করে সেঁকা হয়ে গেছে বা ভাজা হয়ে গেছে, তখন এটাকে তুলে নেব আর বাকি পরোটাগুলো একইভাবে তৈরি করে নেব। আজ এতটুকুই, দেখা হবে পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।